মানে বাবা মায়ের একমাত্র মেয়ে হলে যেরকম হয় না, মানে প্যাম্পার্ড মেয়ে, খারাপ তো কিছু না। তাছাড়া ও বেশ ভালো পড়াশোনা জানে, যথেষ্ট বুদ্ধিমতী। তুমি কথাটা শুনে হয়তো দুঃখ পাবে মেজদা, হয়তো তোমার রাগ হবে, হয়তো তোমার পছন্দ হবে না, তবুও বলছি আরশি এমন কোনো বুদ্ধির পরিচয় দেয়নি যাতে তাকে বুদ্ধিমতী বলা যায়। আর তাছাড়া ও আমাদের বাড়িতে ঢুকে যে কাণ্ডটা করে গেল, সে আচরণটা দেখে তার বুদ্ধিমতী আচরণ আমি বলতে পারবো না। কিন্তু মেয়েটা যে কষ্ট পাচ্ছে এটা তো ঠিক। ওর সঙ্গে খারাপ ব্যবহার তো করা যায় না। ওকে ভালো করে বোঝাতে হবে যে নীলের এখন বিয়ে হয়ে গেছে, আগে যা যা করা যেত এখন তার করা যায় না। ওর সঙ্গে খারাপ ব্যবহার তো করা যায় না, মুখের উপর তো দরজাও বন্ধ করে দেওয়া যায় না। আর এটা বোঝাতেও তো একটু সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটে। তার চেয়ে ও এ বাড়িতে এসে সবার সামনে এভাবে নাটক করবে, আর সেটা মেনে নেওয়া হবে। শোনো বড় বৌদি, তোমাকে আমি কথা বলি, তুমি খুব ভালো করে শুনবে কি। দেখো, আরশির মতন মেয়ের কোনোদিন কিন্তু ভালো পাত্রের অভাব হবে না। নেহাতি ও নীলকে খুব ভালোবাসে, তাই ও নীলের সঙ্গে যোগাযোগটা করছে। তা না হলে ও যদি বিয়ে করতে চায়, আরশি যদি বিয়ে করতে চায়, তাহলে কিন্তু ওর বাবা 3 দিনের মধ্যে, 3 দিন, জাস্ট 3 দিনের মধ্যে সবচেয়ে সেরা পাত্রটাকে খুঁজে আরশির জন্য ঠিক করে আনবে। কিচ্ছু যে আসবে। আরশির বাবা মা কি পারে আর না পারে সেই নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই মেজদা। আমাদের আগ্রহ নীলকে নিয়ে, নীলের বিবাহিত জীবনকে নিয়ে। আর আমরা এটাই ভাববো যে আরশির জন্য যেন আমাদের কাজল কোনো কষ্ট না পায়, এইটাই। দোহাই ছোটকা, ও সত্য কহছি, ওর কোনো কষ্ট হচ্ছে না। বরং এপে মোর এই ভেবে কষ্ট হচ্ছে যে তুমি আমাকে এমনিতে অসম্মান করছো। এমনিতে অসম্মান করো না আমাকে। তোমার ভাইপো তো আর বাচ্চা ছেলে না, বিদ্যে বুদ্ধি সবকিছুতে সে আমার থেকে অনেক ওপরে। সে যা করেছে ভালো বুঝেছে বলেই করেছে। তাই তার কাজ নিয়ে আমার কিচ্ছু বলার নেই। বলার যদি নাই থাকবে, তাহলে ওরকম মাদ্রামোটা করছিলে কেন? পুজোর সময় ওরকম ঠাডামো করে দাঁড়িয়েছিলে কেন? সবাই তো পুজোতে তোমাকে পার্টিসিপেট করতে বললো, করলে না কেন? না করছিলে কেন? তার মানে তোমার মনে আগে থেকেই প্যাচ ছিল। দেখো, আমি না খুব ভালো করে জানি যে তোমার মতন মেয়েরা মুখে এক আর মনে আরেক ছাড়া ভালো করে কথাই বলতে পারে না। মনে প্যাচ রেখে মুখে বড় বড় কথা বলা, ভালো ভালো কথা বলা, নিজেকে মহান তৈরি করা, এগুলো না শুধু তোমার মতন মেয়েদের পক্ষেই সম্ভব। মা দেখো দেখো, তখন থেকে মেয়েটাকে ছিঁচছে, দেখো না।
কি বাপের ছিরি, দেখলে চোখ চুরিয়েছে। যা। বাবা, এ বাড়ির সব ঝিওরাই মোর খুব কাছে। শুধুই কি তারা আমার ননদ? তাই তাদের সম্পর্কে কোনো খারাপ কথা বলতে আমার বাজছে। কিন্তু বাবা, তবে তো আমাকে এতে বাজে কথা বললে যে মোর মতো ঝিওরা কি করতে পারে আর কি করতে পারে না। তাই মোর গোটে কথা আছে বাবা, তোমার মেয়ের যদি আজ আমার মতো অবস্থা হতো, তার জীবন যদি আমার মতো হতো, তাকে নিয়ে যদি আমার মতো কোনো সমস্যায় পড়তে হতো, জগন্নাথ না করুক, তখন কি তুমি এইভাবে কথা বলতে পারতে বাবা? তোমারও ঝিওকে নিয়ে যদি কখনো আমার মতো কোনো সমস্যায় পড়তে হতো, তখন তুমি কি করতে বাবা? মোর তো বাবা থেকেও নেই, তোমাকেই আমি বাবা বলে ডাকি। তাই তোমার আরেক মেয়ে হয়ে আমি আজ তোমার কাছে এই কথাটা জিজ্ঞেস করছি বাবা। ব্যাস, অনেক কথা হয়ে গেছে। এবার আমি তোকে একটা কথা জিজ্ঞেস করতে চাই নীল, তুই তার উত্তর দে তো আমাকে। দেখ, আমার বিশ্বাস এ বাড়ির ছেলে মেয়েদের মধ্যে তুই সব থেকে সৎ, সোজা সাপটা একজন মানুষ। আচ্ছা বাবা, একটা কথা বলতো, আরশি যখন কাল তোর অফিসে গিয়েছিল, সেই কথাটা তুই আমাদের বাড়ির সকলের কাছে গোপন করলেও কাজলের কাছে কেন গোপন করলি? এতক্ষণ তো কেউ আমায় কোনো কথাই বলতে দেয়নি। সবাই অলরেডি ধরেই নিয়েছে যে আমি জেনে বুঝে কোনো একটা অন্যায় করেছি, কিংবা কোনো অন্যায়কে অ্যালাউ করেছি। হ্যাঁ, আমরা তো তখন থেকে সে কথাটা শুনতে চাইছি। বেতান্তটা কি ছিল? আমি কাজলকে অনেক কিছু বলতে চেয়েছি, কিন্তু কাজল শুনতে চায়নি। আরশির একটা সুইসাইডাল টেন্ডেন্সি আছে, তাই আমি ওকে পুরোপুরি ইগনোর করতে পারিনি। তাই আমি সেদিনকে ওকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে এসেছিলাম। হ্যাঁ, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভয় পেয়েছিলাম যে যদি ও ইমোশনাল হয়ে ভুলভাল কিছু করে ফেলে, তাহলে শোন নীল, নাকা কথা কইসনি, একদম নাকা কথা কইসনি, বুঝেছিস? হ্যাঁ, ওইসব মেয়েরা কিন্তু একদম ভালো নয় তো। ওরা কিচ্ছু করবে না, শুধু তোকে একটু ভয় দেখাবে, শুধু তোকে একটু ভয় দেখাবে। আমি একটা কথা তোকে স্পষ্ট বলে দিচ্ছি, এবার থেকে ও যখন তোকে ভয় দেখাবে, একটা কথাই ওই মেয়ে ছেলেটাকে বলবি, শোনো, আমার বিয়ে হয়ে গেছে, আমার ঘরে বউ আছে, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি যাও এখান থেকে। নীল, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি ওই রাঙা পিসির কথাকে কিন্তু ধ্রুব বলে ধরে বসে থেকো না। তোমার নিজের বুদ্ধি বিবেচনা, যদি যা মনে হয় তুমি তাই করবে। দেখোছো দেখোছো কিরকম বাজে কথা চাষ করছে, দেখেছো? হ্যাঁ, বাজে জন্মপথ